একসময় খাওয়া পড়া দিতে পারেননি বাবা মা, তবুও ছোটবেলা থেকেই ফুটবলের সাথে তার গভীর সখ্যতা। অর্থাহার অনাহারে কাটলেও শখের ফুটবল ছাড়েননি মিলি। কলা বিক্রেতা বাবা ঠিকমতো খাওয়াতে পারেননি, অন্যের ঘরে সামান্য খেয়ে দিয়ে দৌড়ে চলে যেতেন মাঠে। ফুটবল খেলার কারণে প্রতিবেশীরা নিন্দা ও সমালোচনা করতেন, তবে এখন মিলির সাফল্যে তারাও উচ্ছ্বসিত। কাওয়াইতাছি না, ফিন্দাইতাছি না, অন্য অন্য গর্ত দিল বাট কায়া কায়া গেছে। আগে তো মন তৈ কইছে অন্ত বালাই কো। শৈশব থেকে বলের প্রতি আলাদা টান ছিল মিলির। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় ফুটবলের হাতে খড়ি। স্কুল পর্যায়ে মিলির খেলা দেখে মুগ্ধ হন স্থানীয় কোচ। তার হাত ধরে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনী দলে জায়গা পান। সেখান থেকে জেলা বিভাগ বয়সভিত্তিক দল হয়ে ধাপে ধাপে উঠে আসা। জাতীয় দলে আসার আগে অনূর্ধ্ব-20 সাব চ্যাম্পিয়নশিপে হয়েছিলেন সেরা গোলরক্ষক। মিলির ফুটবলে আসা বাবার ইচ্ছা ও সমর্থনেই। তার বাবা শামসুল হক পেশায় একজন কলা বিক্রেতা। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাস স্ট্যান্ডের পাশের বাজারে প্রতিদিন কলা কিনে বিক্রি করতেন। লাভ বাবদ 2-3 টাকায় ছিল পরিবারের ভরসা। মাত্র 3 শতক জমিতে দাঁড়িয়ে থাকা একটি টিনের ঘরই ছিল তাদের আশ্রয়। 2018 সালে সরকার কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের অধীনে নির্মিত সেই ঘরও একসময় প্রতিবেশীদের অত্যাচারের কারণে ছাড়তে হয়েছিল। কলা বিক্রেতা বাবার সে জরাজীর্ণ টিনের ঘর পেরিয়ে মিলি আক্তার আজ এশিয়ান ফুটবলের আলোচিত এক নাম। এশিয়ান কাপে শক্তিশালী চীনের বিপক্ষে অভিষেক ম্যাচেই নিজের সামর্থ্যের জানান দিয়েছেন এই তরুণ গোলকিপার। 2-0 গোলে হারলেও গোলপোস্টের নিচে তার আত্মবিশ্বাস আলাদা করে নজর কেড়েছে। চীনের বিপক্ষে ম্যাচের আগে খুব কম মানুষই ভাবতে পেরেছিলেন নিয়মিত গোলকিপার রূপনা চাকমাকে বেঞ্চে রেখে একাদশের সুযোগ পাবেন ব্যাকআপ গোলকিপার মিলি আক্তার। কিন্তু কোচ পিটার বাটলার ভিন্ন পরিকল্পনা সাজিয়েছিলেন। চীনা খেলোয়াড়দের গড় উচ্চতা বাংলাদেশের তুলনায় প্রায় 8 ইঞ্চি বেশি। সেট পিস ও কর্নারে এই শারীরিক সুবিধা কাজে লাগাতে পারত তারা। তাই তুলনামূলক লম্বা মিলিকে খেলিয়ে আকাশপথের বল সামলানোর কৌশল নেন বাটলার। অনভিজ্ঞ হলেও 90 মিনিটে একের পর এক সেভ করে কোচের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন মিলি। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।